এই জন্য দাওয়াত তাবলীগের সাথীরা বলেছে ওলা আমাদের সঙ্গে থাকো। আজ বলে দিলাম, ওরে বোকা কোথাকার, ওইরকম গোলা ফাটে না বাবা, হালিওয়ালা করে বাচ্চা নিয়ে যাচ্ছিল গো বাবা, ওর মোটা হয়েছে। তোর বাবা কি হলো? মোটা হালিয়া হয়েছে, তরুণ গায়ে মোটা হবে তাই বল। বলছি আনবে না মাল বোঝে না, মনে করতে পৌঁছতে ইমাম সাহেব পেয়েছে আমাকে। হ্যাঁ বাবাজি, এটা শোনেন শোনেন, বলে দিচ্ছি শোনেন। সারাদিন খালি গপ্প শুনছে, কিচ্ছু শোনেন। ওরা আমাদের সাথে থাকেন, ভালোবাসা রাখেন। কাল কিয়ামতের ময়দানে আগে যাবেন। নমুনা বলে দিই, আমি গল্প বলি না, আমি দলিল পাশে রেখে বলি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন পৃথিবীর সব মানুষ শেষ করে দেবেন, দুনিয়া শেষ করে দেবেন, এরপরে তুলবেন। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জমিনে থাকবে, মানুষ উঠবে, সর্বপ্রথম কে উঠবে? এই সর্বপ্রথম কে উঠবে? একদিন জলটা শুনছে, বলো বলে না, শুনে নাই, মাল খালি বছর বছর নুন চেঁচেছে, মাল খেয়ে দেখে তরকারি দিয়ে কি আছে। কবর থেকে মাটির তলে সর্বপ্রথম আমার রাসূল উঠবেন। যদি বলেন সুবহানাল্লাহ। উঠে জিজ্ঞাসা করে, ইয়া আখি জিবরাইল আইনা উম্মতি। আল্লাহ রাসূল কবর থেকে প্রথম উঠে জিজ্ঞাসা করবে, জিবরাইল আমার উম্মত কোথায়? জাহান্নামে চলে গেল নাকি? বলছে, আল্লাহ কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া এখনো মাটির তলা থেকে কেউ ওঠে নাই, আপনি প্রথম উঠেছেন। আপনি না ওঠা পর্যন্ত কাউকে আল্লাহ তুলবেন না, কথা দিয়েছিলেন। হাসরের মাঠ যখন শুরু হবে, বিচার হবে, সব হবে, বলেন মাটির ভিতর থেকে সর্বশেষ কে উঠবে? কিছু জলসা শোনেন নাই, শুধু গল্প শুনেছেন। ওই যে হালিমার মুঠ মোটা হয়েছে আর ছাগলের দুধ দিয়েছে, সুবহানাল্লাহ বলে বাদ চলে। আমার জিন্দেগির কি হবে ওটা শুনেন। ওটা শুনেছেন, ভালো খারাপ না, কিন্তু আমার জিন্দেগির কি হবে ওটা শুনেন। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, কিয়ামতের সর্বশেষ কে উঠবেন জানেন না? জানেন? জানেন? আজ বলে দিচ্ছি, নোট করেন। কালকে এলাকায় যত বড় বড় আলেম আছে জিজ্ঞাসা করবেন, সব মানুষের সব হয়ে গেছে। সেদিন জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের দরজা খোলার জন্য আল্লাহ পাক আমার রাসূলকে পারমিশন দেবেন। অনেক লম্বা ওয়াকিয়া, শর্ট হ্যান্ডে নিয়ে আসছি। রাসূলকে সেদিন জান্নাতের ফিতে কাটার পারমিশন দেবেন, ওপেন করুন। জান্নাতের দরজা খোলা হয়ে গেছে। রাসূল হেঁটে যাবেন না সাওয়ারিতে চেপে যাবেন? সাওয়ারি চেপে যাবেন। উঠে না ঘোড়াতে? উঠে। উঠটার নাম কি জানেন? হ্যাঁ হ্যাঁ, বলুন 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 বলুন। আল কাসওয়া। এই সে উট, বড় ভাগ্যবান যে উট আল্লাহর নবীকে মক্কা থেকে মদিনা পর্যন্ত সাথে করে নিয়ে গেছেন। যে উট জিবরাইলের কথা মতো জমিনে চলেছে। যে উট আল্লাহর নবীকে তার বাসস্থান দেখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী মদিনায় কার ঘরে ছিলেন বলেন বলেন? আবু আইয়ুব আনসারীর ঘরে। এটা দুনিয়া জানে, কিন্তু ইতিহাস ভুল। আবু আইয়ুব আনসারী আমার রাসূলের ঘরে ছিলেন, আল্লাহর নবীর ঘরে ছিলেন। আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীর ঘরে ছিলেন। ও ঘরটা আল্লাহর নবীর ছিল, ওনার দখলে ছিল। মদিনার মসজিদ তৈরি হয়েছে, এটা এই উট এসে নিশানদাহি করেছে, এই জায়গায় এসে বসেছিল। অনেক তারিখ চাচ্ছি না, এখানে আল কাসওয়া আল্লাহর নবীকে নিয়ে জান্নাতে যাবেন। যেদিন জান্নাতে যাবার পারমিশন হবে, রাসূল আল কাসওয়াতে চেপে যাবে, তো বলেন উট যায় না, দড়ি ধরে নিয়ে যেতে হয়। দড়ি ধরে নিয়ে যেতে হয়। সেদিন আল্লাহ রাসূলকে দড়ি ধরে কে নিয়ে যাবেন? আবার এসো গো, বলো বলো বলো, আবার এসো গো প্রেমিক বেলা, মোদের হৃদয় মাঝারে নতুন করিয়া
আযান দিও গো নবীর মিনারে। সেদিন আল্লাহ পাক ডাক দেবে, হাবিবকে নিয়ে যাবে। আল্লাহ নবী বলবেন, আইনা বেলাল, আমার বেলাল কোথায়? আল্লাহর নবী ডাক দেবে, বেলাল নবী দুই কদমের মাঝখান থেকে জমিন চিরে উঠে বলবেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল যেখানে দাঁড়িয়ে থাকবেন, দুই কদমের মাঝখান থেকে বেলাল আল্লাহ পাকের হুকুমে উঠবেন। আর সেদিন রাসূল জান্নাতে যাবেন, কিন্তু বেলাল দড়ি ধরে আগে আগে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার হাবিবকে বেলাল সাথে করে নিয়ে যাবে। বেলাল আগে যাবে, রাসূল সাওয়ারিতে চেপে যাবে। ওলামাদের সঙ্গে সুসম্পর্ক যারা রাখবে, কাল কিয়ামতে ওরা আগে জান্নাতে যাবে, আর ওলামারা ওদেরকে পিছন থেকে ডাকিয়ে সাথে করে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেকের সঙ্গে সম্পর্ক রেখেছি, মরার আগে ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখি, রাখবো ইনশাআল্লাহ। চারটে ভাগ, চারটে একটা জিনিস হাতে করে নিতে পারি। রাসূল বলেছেন, ফালা তাকুন খামিসা ফাতুহলিক, যদি পঞ্চম দলে যাও তো ধ্বংস অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। এখানে বন্ধু, আমি আপনি আজকের মহিনগরের জলসায় বসে বসে ভাবি, এই চারটের একটা আমার কাছে আছে কিনা। যদি না থাকে তো মনে মনে বলুন ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর যদি থাকে তো বলুন আলহামদুলিল্লাহ। আজ থেকে নিয়ত করুন,